আপনাদের কোনো দায়বদ্ধতা নেই। যদি জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে অবশ্যই আপনারা জরুরি ভিত্তিতে সেখানে পরিদর্শন করে সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা চিন্তা জানাই, প্রতিবাদ জানাই। আজ উচিত ছিল নিজ দায়িত্বে আপনারা এই কাজগুলো করবেন। এতগুলো মানুষের আদরে আপনাদের কাছে বসবো না, এতগুলো মানুষের দাবি আপনারা শুনলেন না, আপনারা স্বাস্থ্য পরিচালনা করছেন কেন? আজকে যদি এই এলাকায় নির্বাচিত করে সরকার থাকতো, যদি নির্বাচিত করে জনপ্রতিনিধি থাকতো, তাহলে ঠিকই তো তারা স্থানে গিয়ে যথাযথভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারত। আপনাদের নির্বাচিত সরকার না বলে জনগণের দুর্দশা যদি আপনারা নিজ চোখে না দেখতে চান, জনগণের দুর্দশার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আপনাদের মধ্যেও তো কোনো সমস্যা করবে, এটাই স্বাভাবিক। আমরা চাই আপনারা যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা আছেন ততদিন পর্যন্ত মানুষের সেবায় থাকেন, মানুষের প্রয়োজনগুলো উদ্ভাবন করার চেষ্টা করেন, মানুষের প্রয়োজনগুলো কার্যকরভাবে নিরসন করার চেষ্টা করেন, আমরা চাই। আমি আজকে এই স্মারকলিপি পূর্ব সমাবেশ থেকে আমারও মাননীয় প্রধান উপদেষ্টা, পানি সম্পদ উপদেষ্টা, এখানকার যারা দায়িত্বে রয়েছেন স্থানীয় প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ভাঙ্গন কবলিত এলাকায় আপনারা জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেন। আপনাদের ক্ষমতা না থাকলে আজকে স্মারকলিপি পেশ করা হলে প্রধান উপদেষ্টা, পানি উপদেষ্টার কাছে আপনারা এই স্মারকলিপি পাঠিয়ে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন এবং ভাঙ্গন কবলিত মানুষের আগামী 3 দিনের মধ্যে আপনাদের সদস্যকে সেখানে পরিদর্শন করতে যাওয়ার অনুরোধ করছি। তা না হলে আপনাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। কারণ মানুষের অধিকার যদি আপনাদের কানে না যায়, মানুষের বিপদের কথা যদি আপনাদের কানে না যায়, সেখানে আমরা চুপ করে বসে থাকতে পারি না। এইখানে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অধিকার নিয়ে আসি নাই, এইখানে আমাদের ব্যক্তিগত কোনো দাবি দাওয়া নিয়ে আসি নাই। একজন পানি সম্পদ মন্ত্রী এই সদর উপজেলার নামে বিনা ভোটে প্রতিনিধিত্ব করে গেছে গত 15 বছর। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ব্লক দিয়ে হোক আর যেভাবে হোক স্থায়ী সমাধান করার, কিন্তু তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, ধ্বংসাত্মক কার্যকলাপ বিলিপ্ত ছিল, কিন্তু মানুষের অধিকারের পক্ষে তারা কোনো কাজ করে নাই। একজন পানি সম্পদ মন্ত্রী 2টা টার্ম পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, অথচ এই ভাঙ্গন কবলিত এলাকায় তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যদি ওরা ভোটের ভিত্তিতে, ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতো তাহলে এরকম সমস্যা থাকতো না। আজকে তাই অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকার প্রয়োজন, যেই নির্বাচনের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করাতে সক্ষম হবে। সেই জন্য যতদিন পর্যন্ত ভোটের অধিকার না পাবে মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। যদি ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করতে পারত তাহলে আজকে এই দুর্দশার বাংলা এই বিভিন্ন অঞ্চল